মেয়ের সাথে কথা বলতে চায় না মিম। কি? আমাকে তোরাও বিশ্বাস করিস না? ভেবেছিলাম তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি, কিন্তু যা সত্যি আমরা তাই বলেছি। আমরা মিশতে চাই না মিম তোর সাথে। মিম: ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাকিস তোরা। আমি আর কখনো কথা বলবো না তোদের সাথে। কারণ তোর সাথে মিশলে সবাই আমাকেও এইসব খারাপ বলবে আপাতত। মিম: সমস্যা নাই। এটা বলেই মিম চলে আসে ওখান থেকে। তখনই আমার মিমের বান্ধবী বলতে থাকে, আমরা কেউ আর মিমের সাথে মিশবো না। ও খারাপ একটি মেয়ে। ওর সাথে যদি মিশি তবে আমাদের বাবাও আমাদের ঘৃণা করবে। ওইসব মেয়েদের জন্য আমাদের সমাজটি নষ্টের পথে। এই কথা শুনে মিম কি করবে ভাবতেই পারছে না, কারণ মিম এতটা বিশ্বাস করতো ওদের। আজ ওরাই কত অপবাদ দিল। এই কথাগুলো ভাবতেছে আর হাঁটতেছে। ঠিক তখনই আবির্ভাব হয় রাজের। রাজ: কি সবাই পিছু হেঁটেছে তো? মিম: রাজ: ওরা তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। মিম: রাজ: আজ একটি মিথ্যা অপবাদের জন্য সবাই তোমাকে দূরে সরে দিল, অপমান করলো, কত বাজে কথা শোনালো। মিম: আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো কেন? বুঝলাম না রাজ। আমার মন বলেছে তুমি সত্যি এই কাজ করো নাই, তোমাকে ফাঁসানো হয়েছে। মিম: কিন্তু কেন এমনটা মনে হয় তোমার? রাজ: সত্যিটা বলবো? মিম: অবশ্যই সত্যিটা বলবে। রাজ: আমি যেই দিন প্রথম কলেজে আসি সেই দিনই তোমাকে পছন্দ হয়, কিন্তু সাহস হয়নি বলার। মিম: কেন সাহস হয়নি? রাজ: আমি গরিব ঘরের ছেলে। আমি দেখতে সুন্দর না, স্মার্ট না, পড়াশোনাতেও ভালো না, ক্লাসের সব থেকে বাজে ছেলে, সবসময় সবাইকে ডিস্টার্ব করি। আমি একটা রংবাজ। এই সব কারণে আমি তোমাকে বলতে পারি নাই যে মিম আমি তোমাকে ভালোবাসি। মিম: ও আচ্ছা, এই হলো কারণ। রাজ: একটাই কারণ। মিম: ভালোভাবে পড়াশোনা করতে চাও তুমি? রাজ: চাই। মিম: আমি তোমাকে সাহায্য করব, কিন্তু। রাজ: কিন্তু কি বলো? মিম: আমাকে কখনো ভালোবাসা কথাটি বলতে পারবে না। যদি কখনো বলো তবে আর কথা বলবো না। রাজ: তবে কি সম্পর্কের কথা বলবো? মিম: বন্ধু ভাবতে পারো তুমি। রাজ: আমি রাজি আছি, সমস্যা নাই। মিম: আমার কথা শুনতে হবে, পারবে শুনতে? রাজ: বলো কি কি শুনতে হবে? মিম: ভালো করে পড়াশোনা করতে হবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না, কোনো রংবাজ করা যাবে না, কলেজে সবসময় ক্লাস করতে হবে, প্রতিদিন কলেজের পড়াশোনা করতে হবে। পারবে তো? রাজ: অবশ্যই পারবো, আমার কোনো সমস্যা নেই। মিম: ঠিক আছে, আমরা বন্ধু, ওকে? রাজ: ঠিক আছে। মিম: চলো এখন ক্লাস করব। এরপরে মিম রাজ দুজনে মিলে কলেজে ক্লাস করে। ক্লাস শেষে একসাথেই দুজনে বাসায় আসতেছিল, তখন দোকে বসে থাকা কিছু ছেলে বলে ওঠে, দেখ ভাই নতুন মাল পাঠাইছে। এই মালগুলো এমন কেন রে? আমাদের কি চোখে পড়ে না? ঠিক বলেছিস, আমাদের মতো সুন্দর ছেলেদের কি চোখে পড়বে ওদের? কথাগুলো শুনো মিম রাজ কোনো রিপ্লাই না দিয়ে চলতে থাকে, কারণ মিম চায় না কোনো কথা বাড়াতে। কি সুন্দর গো সুন্দরী, আমাদের সুযোগ দিবে না? আমরাও তো চাই তোমাকে কাছে পেতে, মন চায় আদর করতে। এই কথাটি শোনা মাত্রই রাজ চলে আসে এদের কাছে। রাজ: ভাই সমস্যা কি তোমাদের? আর বাজে কমেন্ট করছে কেন? বাজে কমেন্ট মানে আমরা কি ভুল বলেছি নাকি সব সত্যি বলেছি? রাজ: বুঝলাম, সত্যি বলেছেন, তাই বলে তো অপমান করতে পারো না এইভাবে। আমরা কি করব না করব আমাদের ব্যাপার, তোর কি? হ্যাঁ? রাজ: না মানে ভাইয়া, তোমারও তো বোন হতে পারতো, তখন কি এইভাবে বলতে পারতে? আমাদের এমন বোন হবে না কখনো, কারণ আমাদের বোন পাড়ার বেশ্যা না ওর মতো। বেশ্যা কথাটি এবার শুধুমাত্রই রাজের রেগে যায়। রাজ: আর এরকম বলতো এই কথাটি তোর মুখ ছিঁড়ে ফেলবো। রাজ থাপ্পড় দেয়ার ওদের অনেক রাগ হয়, ওরা রাজকে এত মারতে থাকে। তখনই মিম আসে। মিম: প্লিজ ভাইয়া, আমি আপনাদের হাতে পায়ে ধরি, মারামারি করবেন না। অনেক ঝাড়ুঝড়ি পরে ছেলেগুলা রাজকে ছেড়ে দেয় আর বলে, তোর কপালটা আজ ভালো, আমাকে থাপ্পড় দিস, এত বড় সাহস, দেখে নিব আর তোকে পরে, এটা বলে চলে যায়। ঠিক তখনই মিম
মিম তোকে আমি বলেছি মারামারি করতে রে, হ্যাঁ? রাজ ওরা বাজে কথা বলছে, আমি চুপ থাকবো? হ্যাঁ? মিম বলো কি বলে? রাজ ঠিক আছে সরি, আর এমন করব না আমি। মিম বাসায় যাও এখন, আমাকে এগিয়ে দিতে আসা লাগবে না। রাজ ঠিক আছে, কাল কলেজে আসিস কিন্তু। মিম ঠিক আছে অবশ্যই আসবো, তুইও আসিস। এটা বলে দুজনে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে যায়। প্রায় 10 মিনিট পরে মিম যখন বাসায় আসে, কিরে মা কলেজে কেউ কিছু বলেছে কি? মা মিম শুনে কি করবা তুমি? মা জানতে ইচ্ছে হলো তাই বললাম। মিম অনেক কিছুই হয়েছে কলেজে মা। মা বুঝতে পারছি মা, সবাই অনেক বাজে মন্তব্য করেছে তাই না? মিম অনেক মা, অনেক। মা কারোর কথায় কান দিস না, ভালো করে পড়াশোনা কর, দেখবি সবাই তোকে আবার অনেক ভালোবাসা দিবে। মিম মা দোয়া করি আমার জন্য। মা অবশ্যই মা। আচ্ছা আয় খেতে নি। মিম ঠিক আছে মা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মিম পড়তে বসে, ঠিক তখনই রাজ ফোন দেয়। রাজ কি করিস মিম? মিম পড়তে বসেছি, তুই কি করিস বল? রাজ আমি বাহিরে আছি বসে রে। মিম পড়তে বসে এখন। রাজ ঠিক আছে, কাল কলেজে কথা হবে রে, আল্লাহ হাফেজ। এরপরে এইভাবে কিছুদিন চলে যায়। মিম আর রাজের বন্ধুত্ব অনেক বড় গাঢ় হয়। তো একদিন মিম রাজ কলেজে ক্লাস করছে, এমন সময় স্যার বলে ওঠে, স্যার রাজ ইদানিং তুমি একটু চেঞ্জ হয়েছো। রাজ কথাটির মানে বুঝলাম না স্যার। স্যার এখন দেখি খারাপ মানুষের সাথে মিশো, তুমিও খারাপ হবে, তাই খারাপ মানুষের সাথে মিশবে না। রাজ সরি, খারাপ মানুষটা আবার কে? স্যার তোমার পাশেই তো আছে বসে। রাজ আপনি একজন স্যার হয়ে এইসব কথা কেমনে বলেন? স্যার আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো কিছু শিখুক, আমি চাই না খারাপ কিছু শিখুক। রাজ আমি যে খারাপ কিছু শিখছি এটা আপনি জানেন নাকি? স্যার এত কথা বলতে চাই না, যা বলছি তাই করবে। রাজ এটা আমার ব্যাপার, আপনার কাজ আপনি করুন, বুঝেন? রাজের এই কথা শুনে কলেজের সবাই অবাক হয়ে যায়। স্যার কিছু বলতে গিয়ে আর বলল না, কারণ রাজ কি বলে ফেলে না ফেলে এইভাবে আরও 1-2 মাস কেটে যায়। এখন কলেজে সবাই জানে মিম রাজের বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। মিম আজ রেজাল্ট দিবে রে রাজ। রাজ দোয়া করিস রে। মিম অবশ্যই। ঠিক তখনই বলে ওঠে কেউ একজন রেজাল্ট পাবলিশ হয়েছে। এটা শুনে সবাই রেজাল্ট দেখতে যায়, সাথে মিম রাজও যায়। কি দেখতে পায় যে মিম রাজ দুজনেই একটু সেক্সুয়ালি কথা আছে গল্পের ভিতরে, কেউ খারাপ মাইন্ড নেবেন না। আগে গল্পটি পড়ুন, সব বুঝতে পারবেন কেন এমন কথা ব্যবহার করেছি। সাবজেক্ট ফেল করেছে মিম আর রাজ, এটা কি হলো? আমরা তো খুব সুন্দর এক্সাম দিয়েছি, তবুও কেমনে ফেল করলাম? রাজ একটি জিনিস বুঝছিস মিম তুই? মিম কি জিনিস? রাজ আমাদের কোন স্যারের সাথে সমস্যা হয়েছিল মনে আছে কি তোর? মিম সমস্যা মানে বুঝলাম না, কি বলতে চাইছিস? রাজ রফিক স্যারের সাথে আমাদের সমস্যা হলো না সেই দিন ক্লাসে? মিম কখন রে? রাজ আরে বাল স্যার বললাম না। বাস তুমি খারাপ মেয়ের সাথে ঘুরতেছো, এটা কিন্তু ঠিক না। মিম বলেছে রাজ, কিন্তু আমি পাল্টা উত্তর দিলাম না। আমি কার সাথে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? মিম বলেছিস। রাজ আবার বললাম না আপনার কাজ আপনি করুন, আমার সম্পর্কে মাথা গলাতে আসবেন না।